আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয়টা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1-এর ত্রিকোণমিতি। তোমরা জানো ত্রিকোণমিতি বিশেষ প্রয়োজন, যদিও এখন যদি ভালো না শেখা যায় তাহলে ইন্টারে তোমাদের যারা সায়েন্স পড়বা তাদের জন্য বিশেষ সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আমি আশা করি তোমরা প্রতিনিয়ত এগুলো করার চেষ্টা করবে। যাই হোক, চলো শুরু করি। 21 নম্বর অঙ্ক, cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। আমরা যখন অঙ্ক করি সমাধান, এই সমাধান কথাটা লেখার প্রয়োজন। 21 নাম্বার দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a, বা sin a সমান সমান √2 cos a মাইনাস cos a। এখন এই cos এটা আমি এই পাশে নিয়ে আসলাম। sin a সমান সমান √2 মাইনাস 1 cos a। এখানে এই cos a আর cos a এটা কমন নেওয়া হলো, cos a আর cos a কমন নেওয়া √2 মাইনাস 1 আমি এ পাশে লিখতে পারতাম, কিন্তু কোণ যেহেতু সেক্ষেত্রে এ পাশে লেখা ঠিক হবে না, এ পাশে লিখলে পারে কোণ বোঝায়, সেই জন্য সবসময় আগে লিখতে হবে। উভয় পক্ষে আমি √2 প্লাস 1 দ্বারা গুণ করব। উভয় পক্ষে এই পাশে সাইড নোট লিখতে পারো, উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করে, মানে উভয় পক্ষে আমি এই অংশটা গুণ করলাম। এই পাশে সাইড নোট লিখবা √2 প্লাস 1 দ্বারা গুণ করে। এখন দেখো a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের যদি সূত্র করি তাহলে কত হবে? a প্লাস b a মাইনাস b। এই অংশ সমান সমান আমরা এটা লিখতে পারি, এটা সমান সমান এটা লিখতে পারি। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি √2 এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। অনেকে এটা ব্র্যাকেট দেয় না, যদি ব্র্যাকেট না দেওয়া হয় তাহলে এটা ভুল হবে, সেজন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা ঠিক হবে। এখন তোমরা জানো যে √2 এর উপর স্কয়ার, এই রুটের মান তোমরা জানো হাফ, সেজন্য √2 এই স্কয়ার আর রুট এটা সব সময় উঠে যায়, এই রুট আর স্কয়ার উঠে যায়, কি হয়? 2 হয়। অর্থাৎ এই কথাটা মনে রাখতে হবে, √2 আর স্কয়ার সব সময় উঠে যাবে। সেই ক্ষেত্রে এখানে কত হবে? এখানে √2 আমি sin এ দ্বারা এটার গুণ, sin এ দ্বারা 1 গুণ, তাহলে কত হবে? sin a। sin এ দ্বারা 1 গুণ করলে পারে এখানে যেহেতু প্লাস আছে প্লাস sin a সমান সমান এই √2 আর স্কয়ার কি হবে? উঠে যাবে, আসবে কত? 2 বিয়োগ 1 cos a। এখন এই 2 থেকে একবার দিলে পরে পাবো কত? 1 পাবো। সমান সমান cos a। যেহেতু আমার প্রমাণ করতে হবে এখানে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a, তাহলে এইখান থেকে এ পাশে আমার sin এটা নিয়ে আসতে হবে। তোমরা জানো যে সমান সমানের এক পাশ থেকে অপর পাশে যদি কোনো সংখ্যা নেওয়া হয় তাহলে চিহ্ন পরিবর্তন হয়, সেক্ষেত্রে কত আসবে? সুতরাং √2 sin a সমান সমান cos a মাইনাস sin a। আমি এই sin এটা এই পাশে নিয়ে আসলাম, অতএব প্রমাণিত। সুতরাং cos a মাইনাস sin a সমান সমান কত? √2
সাইন এ প্রমাণিত। অর্থাৎ সাইন এটা আমরা এই পাশে আনলাম, চিহ্ন পরিবর্তন হলো, চিহ্ন পরিবর্তন প্লাস আছে মাইনাস হলো। আমার মনে হয় বুঝতে পারছো। এরপরে 22 নম্বর অঙ্ক। বাইশ নম্বর অঙ্ক দেওয়া আছে কি, tan a = 1/√3 হলে cos স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a কত? তো দেওয়া আছে কত, tan a সমান কত, tan a সমান 1/√3। আমি যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে কত হবে? উভয় পক্ষে বর্গ করলে আসবে কত, tan স্কয়ার a = 1/√3a। উভয় পক্ষে আমি বর্গ করলাম। তোমাদের আমি আগেই বলছি, যদি বর্গ করা হয় তাহলে রুট আর স্কয়ার উঠে যাবে। রুট আর স্কয়ার উঠে গেলে পরে কত হবে, tan স্কয়ার a = কত, 1/√3। অর্থাৎ এখানে রুটটা উঠে যাবে। তোমরা জানো যে 1/√3 এটা যদি স্কয়ার হয় তাহলে 1 এর উপর স্কয়ার √3 এর উপর স্কয়ার, রুট আর স্কয়ার এটা উঠে যাবে। 1 কে যদি স্কয়ার করি 1 হবে, 1 এর উপর স্কয়ার করলে 1 হবে, √3 আর স্কয়ার উঠে যাবে, আসবে কত, 3 আসবে। সেক্ষেত্রে আমি এটা করলাম, আমার যেহেতু এখানে cosec আনতে হবে সেক্ষেত্রে tan কে আমি ভাঙবো। tan কে ভাঙার জন্য আমার কি করতে হবে, tan কে ভাঙার জন্য তোমরা জানো tan সমান sin বাই cos। আমি sin লিখলাম, যেহেতু স্কয়ার আছে সেক্ষেত্রে আমাকে স্কয়ার দিতে হলো, sin বাই cos যেহেতু স্কয়ার আছে আমাকে উভয় পক্ষে স্কয়ার দিতে হলো, সমান কত, 1/3। এখন যেহেতু আমাকে আনতে হবে cosec আর sec, সেক্ষেত্রে এটাও আমাকে পরিবর্তন করতে হবে। সাইনের পরিবর্তে আমাকে কি লিখতে হবে, cosec লিখতে হবে। যদি অন্যরকম করা যায়, অনেক রকম অঙ্ক হবে, যে কোনোভাবেই আসবে অঙ্ক। তবে তোমাদের জন্য এটাই সহজ বলে মনে হবে। সাইন স্কয়ারের পরিবর্তে লিখবো কত, তোমরা জানো যে sin a সমান 1/cosec a, আর cos a সমান 1/sec a। এখন যদি আমি এটি স্কয়ার দেই তাহলে এই পাশে স্কয়ার হবে, স্কয়ার দিলে পরে উভয় পক্ষে স্কয়ার হবে। তাহলে sin স্কয়ারের পরিবর্তে আমি এটা লিখবো, cos স্কয়ারের পরিবর্তে 1/sec স্কয়ার লিখবো। তাহলে sin স্কয়ারের পরিবর্তে কি লিখবো, cosec স্কয়ার a, cos এর পরিবর্তে লিখবো 1/sec স্কয়ার a সমান কত, 1/3। এখন দেখো এখানে 4টে সংখ্যা, 4টে যদি সংখ্যা থাকে ফার্স্ট আর লাস্ট গুণ, মাঝের দুটো গুণ। যেমন মনে করো যদি এরকম 3/4 হয়, 8/9, এখানে 4টে সংখ্যা, তাহলে 3 আর 9 গুণ করে উপরে হবে, আর মাঝের দুটো গুণ করে নিচে হবে। কিভাবে আসবে, 3 গুণ 9, 4 গুণ 8, অর্থাৎ এই ফার্স্ট আর লাস্ট গুণ করে উপরে, মাঝের দুটো গুণ করে নিচে। ঠিক এটাও আমাকে তাই করতে হবে। এটা কিভাবে করব, 1 এর সাথে যদি sec স্কয়ার গুণ করে আমি পাবো কত, sec স্কয়ার a। 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে পরে সেটাই পাবো, 1 এর সাথে sec স্কয়ার গুণ। আর cosec স্কয়ারের সাথে গুণ কত, 1, cosec স্কয়ার a = কত, 1/3। এখন দেখো cosec স্কয়ার আর sec স্কয়ার a, যেহেতু আমার এখানে প্রথমে cosec স্কয়ার আছে তাই আমাকে এটা উল্টাইতে হবে। যদি আমি এটা উল্টাই, এটাও আমাকে উল্টাইতে হবে, অর্থাৎ cosec স্কয়ার উপরে sec স্কয়ার নিচে। সেক্ষেত্রে আমার কত আসবে, সেক্ষেত্রে আমার আসবে আমার cosec স্কয়ার যদি আমি উল্টাই তাহলে কত আসবে, আমাকে এটা উল্টাইতে হবে, cosec স্কয়ার a বাই sec স্কয়ার a সমান কত, 3/1। আমি এই কথাটাই এই উপরে লিখব, cosec স্কয়ার a বাই sec স্কয়ার a সমান কত,
3/1। এখন তোমাদের যোজন বিয়োজন করতে হবে। যোজন মানে যোগ, বিয়োজন বিয়োগ। আমি যোজন বিয়োজন যখন করব তখন যোজন যদি করি আগে যোগ, বিয়োজন করলে বিয়োগ। যেহেতু এখানে মাইনাস উপরে আছে অর্থাৎ বিয়োগ উপরে আছে, তা আমাকে বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজন যদি করি তাহলে কি আসবে? বিয়োজন যোজন করলে পারে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, অর্থাৎ উপরেরটা বিয়োগ নিচেরটা, এটা বিয়োজন করলাম। এরপরে ঠিক যোজন করব। আমি যোজন যখন করব ঠিক এই উপরেরটা আমি নিচে লিখব যোগ নিচেরটা। এপাশে যা করব আমাকে এপাশেও তাই করতে হবে। বিয়োজন যোজন, বিয়োজন করলে প্রথমে বিয়োজন, যেহেতু বিয়োজন যোজন করছি তাহলে উপরেরটা বিয়োগ নিচেরটা, যোজন যখন করব উপরেরটা যোগ নিচেরটা সমান সমান কত? 3 বিয়োগ 1 3 প্লাস 1 সমান সমান কত? সমান সমান আসবে cosec স্কয়ার a মাইনাস সেই একই জিনিস আমি লিখছি বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a সমান সমান কত? 2/4। যোগ বিয়োগ করে 3 আর 1 4, 3 থেকে 1 বাদ এত। এখন যদি আমি এটা কাটাকাটি করি কত আসবে? হাফ আসবে। এটাই অ্যান্সার। এরপরে 23 নম্বর অঙ্ক, তোমাদের বইয়ের যে অঙ্ক ঠিক সেই অঙ্কই এখানে লেখা, তোমরা হয়তো দেখে নিতে পারো। যদি তোমাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমি 23 নম্বর অঙ্কটা লিখছি। 23 নম্বর অঙ্ক, দেওয়া আছে cosec a minus cot a equal to 4/3। আর নির্ণয় করতে হবে cosec a প্লাস cot এর মান কত। এখানে তোমরা জানো যে কোনো সংখ্যার নিচে অন থাকে, সেক্ষেত্রে আমি যদি নিচে এইখানে অন দিয়ে নেই cosec a minus cot a এর নিচে মনে মনে অন, যদি ভাগ করে আগের সংখ্যায় সমান হবে 4/3। অর্থাৎ এই অনটা আমি দিয়ে নিলাম। কেন দিলাম একটু পরেই আসছি। তোমরা জানো যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এর সমান সমান অন। যেহেতু cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু অন, এই অনের পরিবর্তে আমি এই অংশটা লিখব। অনের পরিবর্তে কি লিখব? এই অংশটা লিখব। তাহলে আমি কি লিখব এখানে? যে cosec a মাইনাস cot a বাই এই অনের পরিবর্তে লিখব আমি এই অংশটা লিখব। এই অংশটা লিখলে পরে কত আসবে? cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান 4/3। এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র সমান সমান a প্লাস b a মাইনাস b। এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। ঠিক a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা আমি প্রয়োগ করব। এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে কত আসবে? cosec a মাইনাস cot a বাই হলো cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a সমান সমান কত? 4/3। এখন দেখো এই অংশটা আর এই অংশটা একই, অতএব আমি এটা উঠায় দেব, এই দুইটি কেটে দেব। তাহলে থাকবে কত? 1/cosec a প্লাস cot a ইকুয়াল টু কত? সমান সমান 4/3। এখন যেহেতু আমার এই cosec a প্লাস cot a আছে, এটা আমাকে উপরে লিখতে হবে যেহেতু আমার এটার মান চেয়েছে। সুতরাং এটা উপরে যাবে, এটা নিচে আসবে। সুতরাং আমরা লিখব cosec a প্লাস cot a সমান সমান 3/4। এটাই অ্যান্সার। অর্থাৎ cosec a মাইনাস cot a হলো 4/3 হলে এত মনে করে। এটা নৈবেত্তিকও দেয়, আবার 2 নম্বরের প্রশ্ন এটা দেয়, আবার এরকম অঙ্ক আসতে পারে। যদি নৈবেত্তিক আসে শুধু মনে রাখতে হবে মাইনাস যদি থাকে প্লাস দিয়ে এই নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। এটা করলে পরে অঙ্ক হয়ে যাবে। এরপরে 24 নম্বর অঙ্ক,
24 নম্বর অঙ্ক দেওয়া আছে cot a equal to b by a হলে a sin a minus b cos a by a sin a plus b cos a equal to কত? তাহলে দেওয়া আছে 24 নম্বর কত? 24 নম্বর দেওয়া আছে cot a সমান সমান b by a। তোমরা জানো cot a সমান সমান cos a by sin a, cos a by sin a সমান সমান cot a। এই cot এর পরিবর্তে আমি এটা লিখতে পারি, তাহলে আমি এখানে কি লিখব? cot সমান সমান cos a by sin a সমান সমান b by a। যেহেতু এখানে sin এবং cos সম্পর্ক, সেক্ষেত্রে যেহেতু sin উপরে আছে আমি এটাকে উল্টায় দেব, অর্থাৎ এই sin এ উপরে যাবে, cos এ নিচে আসবে, এপাশে a উপরে যাবে, b নিচে আসবে। সেক্ষেত্রে আমি কি লিখব? sin a by cos a সমান সমান কত? a by b। এখন লক্ষ্য করতে হবে প্রমাণের দিকে, sin এর সাথে a আছে আর cos এর সাথে b আছে। যেহেতু sin এর সাথে a আছে, cos এর সাথে b আছে, আমি sin এর সাথে a দেব, cos এর সাথে b দেব, বা a sin a by b cos a সমান সমান a by b ইন্টু a by b। আমি উভয় পক্ষে a by b দ্বারা গুণ করলাম। এপাশের সাইড নোট আমি দিলাম না, তোমরা হয়তো দিয়ে নেবে। a by b উভয় পক্ষে a by b, অর্থাৎ a by b আর a by b উভয় পক্ষে গুণ করলাম। যেমন দাঁড়িপাল্লার দুই পাশে যদি ওজন দেওয়া হয়, যদি সমান থাকে, উভয় পক্ষে 2 কেজি দিলে পারে এই একই রকম থাকবে। আবার যদি উভয় পক্ষ থেকে 2 কেজি নামায় ফেলি, তাও এই দাঁড়িপাল্লার যে মানটা এর কোনো পরিবর্তন হবে না। ঠিক এটাও তাই, দুই পাশে যদি আমি গুণ করি, দুই পাশে মানের কোনো পরিবর্তন হবে না, অথবা দুই পাশে গুণ যদি করি তাও মানের পরিবর্তন হবে না, যোগ করলেও মানের পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমি উভয় পক্ষে কি করছি? উভয় পক্ষে গুণ করছি। তো a sin a বাই কত? b cos a সমান সমান কত? a স্কয়ার বাই b স্কয়ার। এখন তোমরা দেখো যে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a, যেহেতু উপরে মাইনাস আছে আমাকে বিয়োজন যোজন করতে হবে। আবার যদি এইখানে মাইনাস না থেকে যোগ আগে থাকতো তাহলে আমাকে যোজন বিয়োজন করতে হতো, যেহেতু মাইনাস আছে আমাকে বিয়োজন করতে হবে। এখন বিয়োজন যোজন যদি করি, আমাকে বিয়োজন যোজনের নিয়মটা আগে আমি বলছি, আগের অঙ্কটা a sin a, প্রথমে আমি প্রথম সংখ্যাটা লিখব বিয়োগ b cos a। যেহেতু বিয়োজন সেজন্য আমি এখানে বিয়োগ লিখলাম। প্রথমটা বিয়োগ নিচেরটা, আর নিচে লিখব কি? প্রথমটা যোগ দ্বিতীয়টা। এখানে আমি কি করছি? বিয়োজন যোজন। ঠিক এপাশে যা করছি এপাশেও তাই করব। এপাশে কি করব? a স্কয়ার বিয়োগ নিচেরটা বিয়োজন, প্রথমটা যোগ নিচেরটা, বিয়োজন যোজন। সুতরাং আমি কি লিখতে পারি? সুতরাং a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই অ্যান্সার। যদি পরীক্ষায় আসে এখানে মাইনাস দিয়ে না দিয়ে প্লাস দেয়, এখানে যদি মাইনাস দেয় তাহলে আমাকে যোজন বিয়োজন করতে হতো। যেহেতু উপরে মাইনাস, সেক্ষেত্রে আমরা বিয়োজন যোজন করলাম। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। হয়তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। আমি আশা করি তোমরা এগুলো করবা। প্রথম যে কোয়েশ্চন নাম্বার অঙ্ক, এটা হায়ার ম্যাথেও আছে, জেনারেল ম্যাথেও আছে, মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। তাই আমি মনে করি তোমরা সবগুলো অঙ্কই করবা, কোনোটা বাদ দেবা না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।